রোশনাই চ্যালেঞ্জ দিল আরণ্যককে। হ্যাঁ বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন আরণ্যকের ঘরের লোকেরা রোশনাইকে অবিশ্বাস করে। আরণ্যকের ঠাম্মি এটাও বলে ওঠে যে এই ঘরে যা হচ্ছে সব তোর জন্য হচ্ছে, এটাতে আমার নাতির কোনো দোষ নেই, আমার নাতিকে আমি ভালো করে চিনি, তুমি আমার নাতিকে ফাঁসানোর চেষ্টা করছো। এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় এবং সে কথা বলার কিছু খুঁজে পায় না। তারপরের ট্র্যাকে আমরা দেখতে পারি যে রোশনাই একা দাঁড়িয়ে আছে, তখনই আরণ্যক পিছন থেকে তাকে ডাক দেয়। তারপর রোশনাই ঘুরে দেখে, তখন আরণ্যক বলে, তুমি কি এই ঘরে আমার আর গরিমার সম্পর্ক নষ্ট করতে এসেছো? তুমি কি আমাকে সুখে থাকতে দিতে চাও না? রোশনাই প্রথমে অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়, তারপর বলে, আপনি কি ভাবছেন স্যারজি, আমি কি আপনার জীবন নষ্ট করতে এসেছি? তখন আরণ্যক বলে, হ্যাঁ অবশ্যই। তারপর রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে ভাবে যে সেটা কি ওই লোকটাই যে সে রাতে আমাকে আঁকড়ে জড়িয়েছিল ভালোবেসে। তারপর আরণ্যক রেগে গিয়ে চেঁচিয়ে বলে, এরকমভাবে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিও না, তুমি এখানে আমাকে ফাঁসাতে এসেছো। তখন রোশনাই বলে, স্যারজি আপনি কি ভাবছেন আমি আপনাকে এখানে ফাঁসাতে এসেছি? যদি আমার ফাঁসানোর ইচ্ছা হতো তাহলে আমি সেই রাতেই আপনাকে ফাঁসিয়ে নিতাম যখন আপনি ভালোবেসে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু আমি চুপ ছিলাম কারণ কি আমিও আপনাকে ভালোবাসি। তারপর আরণ্যক ব্যঙ্গ করে বলে, তাহলে তুমি ভালোবাসার দাবিতে এখানে এলে কেন? তখন রোশনাই বলে, আমার পেটে আপনার যে সন্তান আছে তাকে পিতৃ পরিচয় দিতে এখানে এসেছি। তখন আরণ্যক বলে, তোমার পেটে যে বাচ্চা আছে সেটা আমার নয়। এই কথা শুনে রোশনাই কান্নায় ফেটে পড়ে। তখন রোশনাই বলেন, আপনি এত সহজে কিভাবে সব কিছু অস্বীকার করে দিতে পারেন? তখন আরণ্যক বলে, কারণ কি তুমি মিথ্যে বলছো আর আমি তোমার মিথ্যের দায় কেন নেব? তখন রোশনাই বলে, স্যারজি এরকমভাবে একদিন আমার মাকে অস্বীকার করা হয়েছিল ও আমার মাকেও সমাজের সামনে মাথা নত করতে হয়েছিল, কিন্তু আমি আমার মায়ের মতো হেরে যাব না, আমি হার মানব না, আপনাকে আমার সন্তানকে মেনে নিতেই হবে। এইভাবে এই পর্ব শেষ হয়। তো কী লাগছে বন্ধুরা, রোশনাই কি আরণ্যককে মানাতে পারবে? বললেন কমেন্টে। আমাদের এই ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকমই আরও আপডেটসের জন্য।